মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বছরের লাস্ট দিন, আর এই যে একদম কম্বল মুড়ি দিয়ে বসে বসে কথা বলছি। আমি উঠেছি তো অনেক ভোরবেলা, ঘুম থেকে উঠে এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এখন ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে, মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসে আছি। ও গেছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এলে তারপর আমরা সবাই মিলে যাব ব্রেকফাস্ট করতে নিচে। তারপরে দেখি আজকে এদিক ওদিক একটু ঘুরবো, এটা প্ল্যান আছে। আর কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি কালিম্পং থেকে দার্জিলিংয়ে ঠান্ডা মানে অনেক বেশি, অনেক। আর কালকে এত ঠান্ডা লাগছিল কোনো রকমে এসে, আর আমরা আস্তে আস্তেই এখানে অ্যাকচুয়ালি ডিনার বলা হয়েছিল হোটেলে, আর ওরা একদম 9:45-এর মধ্যে রুমে দিয়ে দিয়েছে, কারণ 10টার সময় ওদের ইয়ে বন্ধ হয়ে যায়। তো 9:45-এ দিয়েছে। তো এবার যদি আমরা না খেয়ে নিই, মানে দিতে দিতেই অলরেডি ভাত ফাত একদম ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাচ্ছে, চাল চাল। তো আমরা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছি, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো চলো আজকের দিনটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে ইচ্ছে আছে একটু ঘুরবো, যেমনটা তোমাদের বললাম যে দার্জিলিং আমি প্রথমবার, তো ইচ্ছে আছে আজকে একটু ঘুরবো। বাট ঠান্ডা কিন্তু বেশ, আমি যখন ভোরবেলা উঠেছি তখন মানে 7-এ ছিল ঠান্ডাটা, মানে 7 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন মনে 9 ডিগ্রি, তাও বেশ ভালো ঠান্ডা আছে। রুম থেকে এখনও বেরোয়নি, দরজা ফরজা সব বন্ধ। আমি ফ্রেশ হয়ে গেছি, ওই বসে বসে ভিডিও এডিটই করছিলাম, তো ভাবলাম চলো আজকের ভিডিওটাও শুরু করি। ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে একটু টেরেসটাতে এসছি। এখান থেকে সুন্দর ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা তো নেই, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এই যে ওয়াও। हिमालयन होटल आपका যত দিনের আলো বাড়ছে, যেমন এটা আরো বেশি ভিজিবল হচ্ছে, কি ভালো লাগছে। আর এই যে এদিকেও আছে অনেকগুলো পাহাড়, আর পাহাড়ের গায়ে গায়ে সব বাড়িঘর, হোটেল। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, পুরি আর এখানে সবজি। हेलो, हाँ बोला कि रामाका होटल के गेट के सामने आऊँ या नीचे रुकूं? আমরা এই জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি, এবার যাব ফাইনালি দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংগুলো করতে। ঠান্ডা আছে বেশ, তাই আমি মোটা একটা সোয়েটার পরে নিয়েছি, তার ভেতরে আছে আবার সোয়েটশার্ট। দার্জিলিংয়ের ঘুম স্টেশন, এই স্টেশনের নাম হলো, এখান থেকে কিন্তু টয় ট্রেন ছাড়ছে।
একটা সুন্দর জায়গা, দেখো উপরে পুরো পাইন গার্ডেন। কি সুন্দর জায়গাটা। এখন একটু দাঁড়িয়েছি এখানে, চাটা খাবো। আর পেছনে কি মানে কুয়াশা, রোদ, কিন্তু দেখো আমার মুখে রোদটা পড়ছে, তোমরা বুঝতে পারছো রোদ আছে কিন্তু ঠান্ডাও আছে আর প্রচন্ড মানে ক্লাউডি ওয়েদার। আচ্ছা আচ্ছা, এই চলে এসছে আমাদের আদা দেওয়া ব্ল্যাক টি 100। তো আন্টি কিতনা হুয়া? টিটা চাটা এত সুন্দর বানিয়েছে, মানে একদম আমরা ঘরে যেরকম করে বানাই, খুব সুন্দর চা। আর যদি পাহাড়ে এসে এত সুন্দর চা পাওয়া যায়, উফ, আর কিছু লাগে না, দারুণ লাগছে। এই বিক্রম বাবু চা খাচ্ছে। ও ये आप लोगों के छत से है? अच्छा वाह, चलो चलो। ये देखिए आपके इधर का, हाँ स्टोव का दादा कप अंदर रखा। अच्छा चलो उधर टेरेस থেকে একবার गए देखे आशी। वाह, टेरेस आपका बहुत अच्छा है। नेपाल बॉर्डर का पर ये रहा लास्ट का दिख रहा है ना वो। हाँ हाँ लास्ट का जो पर्वत दिख रहा है। हाँ हाँ हाँ, अच्छा अच्छा अच्छा। 11 किलोमीटर आगे। वो परशुपति मार्केट का तो वही तो बॉर्डर है ना, गेट है एक। मतलब यहाँ से 11 किलोमीटर 11 4 15-16 किलोमीटर में अच्छा मिलेगा। मतलब 11 किलोमीटर में बॉर्डर मिलेगा। কি সুন্দর দেখো টেরেসটা। 11 15-16 किलोमीटर में आपको बॉर्डर। এই যে লেপচা ঘাট ওয়াটার ট্যুর দিয়ে হচ্ছে না। And it is my pleasure to welcome you all to the Tourism Cultural Fest. আমরা ফাইনালি চলে এসেছি নেপাল বর্ডারে। মানে এই গেটটার ওই পাশে হলো সব নেপাল, নেপালের বাড়িঘর, আর এই পাশটা হলো ইন্ডিয়া। मार्केट मंदिर इधर सामने में है, टैक्सी मिलेगा जल्दी मार्केट मंदिर। চলো আমরা হেঁটে হেঁটে নেপালে ঢুকে যাচ্ছি। বাহ, এই পাশটা হলো পুরো নেপাল, দেখো। থ্যাংক ইউ। এই পাশের বাড়িগুলো সব নেপালের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর। এদিকে দোকানপাট, এখান থেকে গাড়িও ভাড়া পাওয়া যায়। এমনি না, তাই একটু এখান থেকে হেঁটে ঘুরে চলে যাব, বাট এখান থেকে গাড়িও ভাড়া পাওয়া যায়। গাড়ি বুক করলে মানে নেপালের ভেতরেও নিয়ে যাবে, আর কিছু সামনে ওই মন্দির টন্দির আছে, মানে 3-4টে ভিউ মানে পয়েন্ট আছে যেগুলো ঘুরিয়ে দেখাবে। এটা পুরোটাই হলো মার্কেট। হ্যাঁ, মনে গাড়ি বাইক নিয়ে মনে এন্ট্রি আছে না? হ্যাঁ চলো আবার আসবো। এবার তো হাতে একদমই সময় কম। কি সুন্দর সুন্দর ব্যাগ, বাহ। এই যে হলো এটা পশুপতি মার্কেট। ভিতরে জানো ওই গাড়িগুলো যে বুক করছে, পশুপতি মন্দির আছে না একটা, ওইখানেও নিয়ে যাবে। হ্যাঁ, ওই দেখো ছাতাগুলো, বাহ।
এটা হলো পুলিশ চেকপোস্ট, ওই গাড়ি টাড়ি নিয়ে এলে এখানে আসতে হবে। আর নর্মালি শুধু এখানে তোমার আইডেন্টিটি প্রুফ দেখালেই হয়ে যায়। সীমানা নর্থ ভিউ পয়েন্ট, কিন্তু কুয়াশার জন্য কিছুই ভিউ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে এদিকে মার্কেট টার্কেটও আছে। পশুপতি মার্কেট থেকে লেপচাঘাট যাওয়ার পথে এটা হলো সুখিয়া মার্কেট। এটা হলো লেপচাঘাট ভিউ পয়েন্ট, মানে এটা হলো পুরোটাই পাইন ফরেস্টে ঘেরা। ফাইনালি আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এই হলো ঘুম মনেস্ট্রি। চলো ভেতরে গিয়ে দেখে আসি। এই আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে, নিয়ে নিয়েছি এন্ট্রি টিকিট। আর এই যে বাতাসিয়া লুপে এদিক দিয়ে টয় ট্রেনের রাস্তা, পুরো টয় ট্রেনটা ঘুরিয়ে বাতাসিয়া লুপটা দেখায়। আর এই যে মানে সব শহীদদের স্মরণে তৈরি এই স্তম্ভটা। আর এই হলো বাতাসিয়া লুপ থেকে পুরো ভিউ। আমরা এবার নিচের দিকে যাচ্ছি, যা একটু ঘুরে আসি, দেখি। এই যে এদিকে লেখা আই লাভ দার্জিলিং। আর এই পুরো টয় ট্রেনের রাস্তা। এই হলো আই লাভ দার্জিলিং। এখানে সুন্দর সুন্দর জামা কাপড় পরে সবাই ছবি তুলছে। এই হলো ইন্ডিয়ান রেলওয়ের সবচাইতে মানে উপরের রেলওয়ে, যেটা লংগেস্ট। বাহ, এখান থেকে সবাই ওই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছে। এই যে দেখো, যেটা মেঘে ঢাকা পড়ে আছে। তো চলো, ঘোরা হয়ে গেছে বাতাসিয়া লুপ, এবার আস্তে আস্তে বেরোই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যে নিচে দিয়ে রাস্তা। টয় ট্রেন বুকিং করলে এই পুরো বাতাসিয়া লুপটা ঘুরে দেখাবে। আমরা হেঁটে হেঁটেই ঘুরে নিচ্ছি। এই আমরা রেডি হয়ে এখন একটু যাচ্ছি মেলে। আর ফোন অ্যাকচুয়ালি পুরো ডেড হয়ে গেছিলো, এত ঠান্ডা না, ফোন ফুল চার্জ দিয়ে নিয়ে গেছি, তারপরেও ফোন পুরো ডেড হয়ে গেছে। তো যে কারণে কিছু আর শ্যুটও করতে পারিনি। তারপর রুমে এসে ফোনটা চার্জে লাগালাম, ফোনটা চার্জ হলো, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে এই জাস্ট এখন বেরোচ্ছি, যাবো একটু মেলে, গিয়ে ঘোরাঘুরি করব। এই যে এই হলো আজকের লুক। তো চলো বেরোই, ওর ওইখানে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঠান্ডা, কিন্তু একদম ঝাঁপিয়ে ঠান্ডা, দারুণ ঠান্ডা। এই আমরা পৌঁছে গেছি মল রোডে। আর এই যে গ্লিনারিজ, এই দোকানগুলোতে পাওয়া যায়
দার্জিলিংয়ের ফেমাস টি। এখানে ফ্রি টি টেস্টিংও হয়। দার্জিলিং মেলের এই দেখো ভিড়। আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকবার মেলের উপরের দিকে যাচ্ছি, একটু চা খাবো সবাই মিলে, কারণ আজকে আমাদের লাস্ট। এই হলো দার্জিলিং এ আমাদের লাস্ট চা, মেলে দাঁড়িয়ে। এইদিকে চলে এসছে আমাদের ডিনার। চলো ডিনার করে এবার হোটেলে ফিরছি। এত ঠান্ডা, মানে মুখ দিয়ে যে পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, ওই স্মোক না করলেও যে মানে না যারা করেন কোনোদিন, তারাও স্মোক করার ফিলিংস চলে আসবে। এরকম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো চলো ডিনার করে হোটেলে ফিরে গেছি, আর মোটামুটি একটু ফ্রেশও হয়ে গেছি। অনেকটাই রাত হয়েছে, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নিজেদের গন্তব্যস্থলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি মাঝখানে ফোনটা যেহেতু পুরো ডেড হয়ে গেছিলো ব্যাটারি, তাই আর শ্যুট করা হয়নি। তো যতটা শ্যুট করতে পেরেছি করেছি। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, কালকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি। তো যাওয়ার আগে যদি পসিবল হয় একটু আবার এদিকে কাছাকাছি একটু মানে ওই মার্কেটের দিকে ঘোরাঘুরি করব। তো কালকে আবার দেখা হচ্ছে। টাটা।